মনের ক্ষেতের এই একটা আগাছার কারণে মানুষ 3 রকমের পাপে লিপ্ত হয়, 3 ধরনের গুনাহে লিপ্ত হয়। হুব্বে দুনিয়ার কারণে একদল মানুষ অন্যদের সম্পদ অন্যায়ভাবে দখল করার গুনাহে লিপ্ত হয়। আমার কথা বুঝে থাকলে বলেন তো, বাংলাদেশে এমন কোন মুসলমান আসেনি যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করার অপকর্মে লিপ্ত? এটা কোন কুস্বভাবের ফসল? হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়া নামের কুস্বভাবের ফসল অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম উপার্জিত সম্পদ খাওয়ার কারণে যার শরীরে রক্ত মাংস গঠিত হলো, তার শরীরের যোগ্য ঠিকানা জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। যারা অন্যের সম্পদ অপরের সম্পদ অন্যায়ভাবে খায়, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন তো, কোন আগাছা তাকে জাহান্নামী বানাইল? হুব্বে দুনিয়া। আমাদের কার অন্তরে এই আগাছা আছে আর কার অন্তরে এই আগাছাটা নাই? এটা আমি অপরের সম্পদ অন্যায়ভাবে উপভোগের চক্রান্তে লিপ্ত কিনা বুঝলেই আমি টের পাবো আমার অন্তরে হুব্বে দুনিয়া নামের আগাছা আছে কিনা। একটা আলামত, হুব্বে দুনিয়া আছে কিনা তার একটা আলামত। আর এক ধরনের গুনাহে লিপ্ত হয় হুব্বে দুনিয়ার কারণে, সেটা হলো পদ দখল করা। পদ, অপরের সম্পদ দখল করা, এটাও হুব্বে দুনিয়ার কারণে এই অপকর্ম মানুষ করে থাকে। আরেকটা হইল পদ দখল করার সংগ্রাম চক্রান্তে লিপ্ত হয় মানুষ হুব্বে দুনিয়ার কারণে। যার অযোগ্যতার কারণে লোকে তারে একটা পদে দিতে রাজি না, কিন্তু সে জুড়ে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়, অথবা দখল করার আন্দোলনের সংগ্রাম চালায়। বুঝে থাকলে বলেন, এটা কোন কুস্বভাবের ফসল? হুব্বে দুনিয়া। এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ কয়েক দল মানুষ আছে, এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একদল হলো আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। তার অযোগ্যতার কারণে মানুষ তাকে পদটা দিতে চায় না, কিন্তু সে জুড়ে বলে পদটা দখল করে নিয়েই যায়। এইরকম পদ দখলকারীদের প্রতি হাসরের মাঠে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ভাগ্যবালা না হতবাগা? তারে হতবাগা বানাইল কোন কুস্বভাবে? হুব্বে দুনিয়া নামের কুস্বভাবে তারে হতবাগা বানাইল। হুব্বে দুনিয়া নামের আগাছা, এর দ্বারা তৃতীয় প্রকার যে গুনাহে মানুষ লিপ্ত হয়, সেটা হলো হুব্বে নিসওয়ান। নারী পুরুষের বেপর্দা চলাফেরা, অবাধ মিলামেশা। পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পর্দা রক্ষা করতে রাজি নয়, পর্দা মেনে চলতে রাজি নয়। এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে নারী দেখে লানতের গুনাহ অর্জন করলো একদল পুরুষ একদল মহিলা, উভয় পক্ষই বেপর্দা, উভয় পক্ষই বেপর্দা। এই বেপর্দার গুনাহে লিপ্ত হয় একটা আগাছার কারণে, আগাছাটার নাম হলো হুব্বে দুনিয়া। একটা আগাছার কারণে 3 প্রকারের গুনাহে লিপ্ত।
মনের ক্ষেতের একটা কুস্বভাবের কারণে সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান 3 প্রকারের গুনাহে লিপ্ত। একটা হলো অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার গুনাহ, একটা হলো পদ জুড়ে দখল করার গুনাহ, আর একটা হলো বেপরদা চলার গুনাহ। 3 ধরনের গুনাহে লিপ্ত হলো একটা আগাছার কারণে। বাকি 9টার আলোচনা তো বাকি রইল। এইরকম কুস্বভাবের আগাছা মানুষের মনের মধ্যে সর্বমোট কতটা? 10টা। এই প্রত্যেকটা কুস্বভাবের আগাছাকে মনের ক্ষেত থেকে পরিষ্কার করার নাম তাজকিয়ায়ে নফস। প্রত্যেকটা কুস্বভাবের আগাছা, 10টা কুস্বভাবের আগাছাকে মন থেকে পরিষ্কার করার নাম তাজকিয়ায়ে নফস। এর বাংলা অর্থ হলো মনকে পবিত্র করা। মনকে পবিত্র করা। পবিত্র করার পদ্ধতি কি? মনের 10টা আগাছার থেকে মনকে পবিত্র করার বিভিন্ন পদ্ধতি কুরআনে হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে 1-2টা পদ্ধতির কথা আমি আপনাদের বলি। মনের ক্ষেতের এই কুস্বভাবের আগাছার থেকে মনকে পবিত্র করার একটা পদ্ধতি হলো আল্লাহর জিকির। একটা পদ্ধতি কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মধ্যে একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া আছে। এটা জিকিরের একটা সুফল। আল্লাহর জিকির যেখানে চালু হয় সেখানে মনের ক্ষেতের আগাছাগুলি ক্রমান্বয়ে পরিষ্কার হতে থাকে। আপনাদের মাথার উপরে যে বাতি জ্বলে, এই বাতি পাওয়ার যতই বাড়তে থাকে ততই যেমন ভাবে অন্ধকার দূর হতে থাকে, ঠিক তেমনি ভাবে বন্দার মধ্যে আল্লাহর জিকির যতই বাড়তে থাকে ততই তার মনের কুস্বভাবের আগাছা পরিষ্কার হতে থাকে। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। লোহার মরিচা পরিষ্কার করার জন্য যে হাতিয়ার আছে, আমাদের এলাকায় বলে রেত। আপনারা কি বলেন? রেত। লোহার মরিচা পরিষ্কার করার যে হাতিয়ার আছে রেত, এই রেতের দ্বারা ঘষলে যেভাবে লোহার মরিচা পরিষ্কার হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকিরের দ্বারা মনের কুস্বভাবের আগাছা পরিষ্কার হয়। কিন্তু রেতটা কিভাবে ধরতে হবে, কোন লোহার মধ্যে কতটা ঘষা দিতে হবে, কোন দিক থেকে ঘষা দিতে হবে, কতটুকু জুড়ে ঘষা দিতে হবে, এটা অন্যরা ভালো জানে না কর্মকারে ভালো জানে? ঠিক তেমনি ভাবে মানুষের মনের এই কুস্বভাবের আগাছা পরিষ্কার করার জন্য আল্লাহর কোন জিকির পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময়ে পড়তে হবে, এটা সাধারণ মানুষে জানে না। যাদের মন এই সমস্ত আগাছার থেকে পরিষ্কার তারা জানে, এবং তাদেরকেই মুর্শিদ বলা হয়, তাদেরকেই খাঁটি পীর বলা হয়। সুতরাং আমি আল্লাহর জিকিরের দ্বারা আমার মনের আগাছা পরিষ্কার করব, আমার ইচ্ছা মতো জিকির করার দ্বারা না আমার পীরের বাতাইয়া দেওয়া পরিমিত জিকিরের দ্বারা? আমার পীরের বাতাইয়া দেওয়া পরিমিত জিকিরের দ্বারা। এই জিকির 2 প্রকার আছে। একটার নাম মুখের জিকির, আর একটার নাম হইল অন্তরের জিকির। জিকির কত প্রকার? 2 প্রকার। একটা মুখের জিকির, একটা অন্তরের জিকির। মুখের জিকিরের উদাহরণ, আমি মুখে মুখে জপলাম আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে জপলাম, এটা হলো মুখের জিকির।
মুখের জিকিরের অ্যাকশন কত পাওয়ারফুল, মুখের জিকিরের অ্যাকশন কত পাওয়ারফুল। এইভাবে মুখে আল্লাহর জিকির করলে অন্তরের উপরে কি পরিমাণ প্রভাব পড়ে, এবং এই জিকিরের আওয়াজে অন্তরের জং, অন্তরের ময়লা, অন্তরের কুস্বভাব কিভাবে পরিষ্কার হয়, এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা মেয়ে লোকের একটা কুলের সন্তান আছে 1.5 বছরের। কত দিনের? 1.5 বছরের। কথা বলতে পারে না, শুধু একটা শব্দ শিখেছে, মা। কি শিখছে? মা। আর কিছু বলতে পারে না, শুধু মা বলতে পারে। এই বাচ্চাটারে বিছানাতে শোয়াইয়া মা যদি সংসারের কোনো কাজে যায়, আর বাচ্চাটা যদি জপতে থাকে মা মা মা, এই আওয়াজটা মায়ের অন্তরে গিয়া লাগবে কিনা? 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার, 50 বার, 100 বার শুনলে পরে মা সংসারের কাজে আরো ব্যস্ত থাকতে পারবে? সব কাজ ছেলে দিয়ে বাচ্চাটাকে টেনে কুলে নিবে। ঠিক তেমনি ভাবে জিকির করেনওয়ালা আর কোনো জিকির শিখলো না, শুধু শিখছে আল্লাহ 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 আল্লাহ। 1 বার, 2 বার, 5 বার, 7 বার, 10 বার, 50 বার, 100 বার যখন আল্লাহকে ডাকবে, এই ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্দার ডাকে সাড়া না দিয়া পারে না। মুখের জিকিরের অ্যাকশন কিভাবে হয় আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এই জিকির আমার ইচ্ছা মতে করব না আমার মুর্শিদের বাতাইয়া দেওয়া পদ্ধতি মতে? হ্যাঁ, পরিমাণও তিনি ঠিক করবেন, কোন জিকির করব তাও তিনি ঠিক করবেন, কোন সময় পড়ব তাও তিনি ঠিক করবেন। এই মুখের জিকির এর 3 প্রকারের আওয়াজ হতে পারে। একটা হলো চিৎকার দিয়া মুখে জিকির করা, একটা হলো স্বাভাবিক আওয়াজ দিয়া মুখে জিকির করা, আর একটা হলো অস্পষ্ট আওয়াজে মুখে জিকির করা। সর্বাবস্থায় চিৎকার দিয়া মুখে জিকির করা আল্লাহর মহব্বত লাভের পদ্ধতি নয়, বরং আল্লাহর সাথে বেয়াদবি। চিৎকার দিয়া আল্লাহর জিকির করা যে আল্লাহর মনের আগাছা পরিষ্কার করার পদ্ধতি, না আল্লাহর সাথে বেয়াদবি করার পদ্ধতি? এই জন্য চিৎকার দিয়া জিকির করা জায়েজ নাই, গুনার কাজ। এর দ্বারা আল্লাহর সাথে বেয়াদবি হয়। বুঝার জন্য একটা উদাহরণ দিই। একটা ছেলে তার বাবাকে ডাকে, কোনো দরকারে ডাক দিল। স্বাভাবিক আওয়াজে ডাক দিলে আদব রক্ষা হবে, না চিৎকার দিয়ে ডাক দিলে আদব রক্ষা হবে? স্বাভাবিক। তোমার বাপের সাথে যদি চিৎকার দিয়া ডাক দিলে বেয়াদবি হয়, তাহলে আল্লাহকে চিৎকার দিয়া ডাক দিলে বেয়াদবি হয় না? এই জন্য চিৎকার দিয়া জিকির করা বেয়াদবি, জায়েজ নেই। আর স্বাভাবিক আওয়াজে জিকির করা জায়েজ আছে 2টা শর্তে। স্বাভাবিক আওয়াজে জিকির করা জায়েজ আছে বিনা শর্তে, না 2 শর্তে? 1 নম্বর শর্ত, কোনো মানুষের ধর্মীয় কাজে যেন ব্যাঘাত না হয়। তুমি স্বাভাবিক আওয়াজে জিকির করবা তোমার মনের আগাছা পরিষ্কার করার জন্য, তোমার জিকিরের কারণে কোনো মানুষের নামাজে যেন ব্যাঘাত না হয়, তোমার জিকিরের আওয়াজের কারণে কোনো মানুষের কুরআন তেলাওয়াতে যেন ব্যাঘাত না হয়, তোমার জিকিরের আওয়াজে কারো ধর্ম পালনে যেন ব্যাঘাত না হয়। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল, তোমার জিকিরের আওয়াজে কোনো ব্যক্তির ঘুমের যেন ব্যাঘাত না হয়, তার সংসারের যেন ক্ষতি না হয়। ঘুমে ব্যাঘাত হইলে সংসারের ক্ষতি হইল, কোনো রোগীর যদি তোমার আওয়াজে কষ্ট হয় সংসারের ক্ষতি হইল। কাজেই মুখের জিকির স্বাভাবিক আওয়াজে জায়েজ হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর, কারো ধর্মের ক্ষতি করে আওয়াজটা না দেওয়া, আওয়াজ না করা। 2 নম্বর, কারো সংসারের ক্ষতি না করে জিকির করা। এই হলো মুখের